আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসছি। এটি হচ্ছে যে স্যাম্পনি ফোনে আপনাদের অল ফোনে দেখবেন যে ইমার্জেন্সি কল উঠে থাকে, বা কল দিলে কল ঢুকে না, বা সিম সাপোর্ট পায়, নেটওয়ার্ক পায়, কিন্তু ইমার্জেন্সি কল লেখা থাকে, যার কারণে ফোন যায় না, আসে না, এবং কোনো ধরনের নেট কানেকশান বা আপনাদের ব্যালেন্স চেক কোনোটাই হয় না। তো এই সমস্যা থেকে সমাধান পেতে আমরা প্রথমত ফোনটি সব কিছু খুলে নেব। এটা মূলত আপনাদের নেটওয়ার্ক আইসি থেকে হয়। ইমার্জেন্সি কল হলে আপনাদের হচ্ছে সিমের সাথে সম্পর্ক থাকে, নেটওয়ার্ক থাকে, কিন্তু নেটওয়ার্ক থাকা পরেও কোনো ধরনের কাজ হয় না। সেক্ষেত্রে আমরা প্রথমত নেটওয়ার্ক আইসিটি চেঞ্জ করতে পারি, কিন্তু তার আগে আমরা দেখব যে আসলে নেটওয়ার্ক আইসিটি একটু রিবোলিং করে হয় কি না। যদি রিবোলিং করে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে 100% কাজ হয়ে যেতে পারে। আর যদি না হচ্ছে তাহলে আইসিটি মিল করে আমরা আইসির নাম্বারটা মিলানোর পরে সম্পূর্ণ নেটওয়ার্ক আইসিটি চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে আমাদের 100% কাজ হবে, এবং ইমার্জেন্সি কল যে অনলি ইমার্জেন্সি কলটা ছিল যে সেটা চলে যাবে। তো আমরা সম্পূর্ণভাবে ফোনটি আগের মতন এটা সাবধানতার সাথে খুলে নেওয়ার পরে বোর্ডে স্ট্যান্ডে সেট করে নেওয়ার পরে এটি আমরা কিপ্যাড সব কিছু নেওয়ার পরে আপনাদের যে নেটওয়ার্ক আইসিটি আছে, এই নেটওয়ার্ক আইসিটিতে আমরা পেস্ট ব্যবহার করব, যেন অতিরিক্ত হিটের কারণে যেন কোনো ধরনের আইসি শর্ট না হয় বা নষ্ট না হয়, সেক্ষেত্রে আমরা খেয়াল রাখবো এবং সুন্দরভাবে আগে বোর্ডটি সেট করে নেব। দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে করলাম। আমি আপনাদের সুবিধার জন্য আর একটু জুম করে নিচ্ছি। তো জুম করে নেওয়ার পরে আমরা সামান্য পরিমাণে হিট করব, যেটুকু হিট করলে প্রসেসরটি আমাদের কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়ে আমরা নেটওয়ার্ক আইসিটি তুলতে পারবো। তো আমরা দেখেন খুব সাবধানতার সাথে নেটওয়ার্ক আইসিটি তুলব, যেন সাইড চুরে কোনো পার্টস পাতি কোনো ধরনের রেক্টিফায়ার যেন কোনো ধরনের ডায়োড নষ্ট না হয়, সেক্ষেত্রে আমরা সতর্ক থাকবো। তো আমরা খুব সুন্দরভাবে নেটওয়ার্ক আইসিটি তুলে ফেলছি। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এখানে সব কিছু লাইন ঠিকঠাক আছে, যার কারণে আমাদের সব লাইনই ঠিকঠাক ছিল। তো এখন নেটওয়ার্ক আইসি সম্ভবত চেঞ্জ করতে হবে, আমরা চেঞ্জ করে নেব, যেহেতু সব লাইনই ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক আইসিটি চেঞ্জ করে ফেলব। আমরা হালকা করে হিট করে নেওয়ার পরে সুন্দরভাবে নেটওয়ার্ক আইসিটি লাগিয়ে ফেলব। সামান্য পরিমাণে হিট করব, বেশি হিট করলে আবার কোনো ধরনের হতে পারে। আমাদের নেটওয়ার্ক আইসিটি বসানো হয়ে গেছে। এখন আমরা ফোনটি আগে ঠান্ডা করব। অনেক সময় গরম অবস্থায় চেক দিলে ফোন শর্ট দেখাতে পারে, তো আমরা ফোনটি ঠান্ডা করব এবং তারপরে ফোনটি চেক দিয়ে দেখব যে কাজ হয়েছে কিনা। তবে আশা করা যাচ্ছে ভিউয়ার্স 100% কাজ হবে ইনশাল্লাহ।
আমাদের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা ফোনটি ভালোভাবে ওয়াশ করে নেব থিনার দ্বারা, যেন কোনো ধরনের লিকুইড জমা না থাকে বা সম্পূর্ণ ইয়েটি যেন পেস্ট ক্রিম কোনটাই যেন লেগে না থাকে। আমরা ভালো করে ওয়াশ করে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে আমাদের মোটামুটি, তবে থিনার দেওয়ার পরে তো আরও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা সম্পূর্ণ স্ট্যান্ড থেকে খুলবো, খোলার পরে ফোনটি সেট করে ফেলবো, মাদারবোর্ডটি সেট করে ফেলবো। সেট করার পরে আমরা চেক দেবো যে আসলে 100% কাজ হলো কি না। তো আমরা পুনরায় আবার ফোনটির সব কিছু সেট করে নিই।